কান্তে প্রেমানন্দ বদন ভুরি বন সবে হরি 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 বল। বদন ভরে সবাই जय राधे जय जय राधे। সমাগত সুধী গৌরভঙ্গ মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এবং পিতৃমণ্ডলী সবার জন্য আশ্রয় করার পূর্বেই জানাই আজকে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর একটা হরিবাসর কথাগুলো কেটে যাচ্ছে। जय राधे जय निताई जय गौर जय राधेश्वर हरि बोल जय जय राधे जय जय राधे श्री गुरु निताई गौर प्रेमानंदी हरि बोल मागो একটু আস্তে কথা বলো, একটু এগিয়ে এসে বসো। রাধে রাধে। সমস্ত ভক্তিমতী মায়েদের এবং পিতৃমণ্ডলীর কাছে নিবেদন, দয়া করে একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন। হরি বল হরি বল। সবার পূর্বে জানাই আর যাদেরকে উপলক্ষ করে সুন্দর হরিবাসর অর্থাৎ লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে, মহাপ্রভুর আগমন, রাধাকৃষ্ণের আগমন। লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ মহাপ্রভু জিউর চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তারপরে জানাই তোমাদের মতো ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম এবং বাবা ঠাকুরদের চরণে প্রণাম। মাগো হরিনাম কৃষ্ণ নাম বলিবার মতো কোন ভাব, ভক্তি, যোগ্যতা, ক্ষমতা কোনটাই আমার নেই। এবার বলতে পারি যদি ক্ষমতা, তাহলে এসে দাঁড়িয়েছ কেন? মাগো শাস্ত্রে বলে অনেক জন্মের সুকৃতির দ্বারা, সৌভাগ্যের দ্বারা এমন হরিবাসরে আসরে আসা যায়, এমন সুন্দর সাধু সঙ্গ করা যায়। তাই আজকে আমি অনেক আশা নিয়ে এসেছি বাবা, তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের তরুণ আশ্রয় করার জন্য, চরণ কৃপা পাওয়ার জন্য। কীর্তন আরম্ভের পূর্বে সমস্ত ভক্তিমতী মায়েদের এবং বাবা ঠাকুরদের জানাই যে কথা বলে বাবা তারই ভুল হয়। অর্থাৎ আমি এতক্ষণ ধরে হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, হয়তো নয়, অবশ্যই আমার ভুল ত্রুটি হবে। দয়া করে নিজের ঘরের সন্তান মনে করে সে ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। গুরুদেব, আমরা যে পথেই যাই না বাবা, প্রত্যেকটা পথের একজন করে অবশ্যই গুরুদেব রয়েছে, তাই না? শিক্ষা গুরু রয়েছেন, দীক্ষা গুরু রয়েছেন, প্রত্যেকটা পথের গুরুদেব রয়েছে। শ্রী গোবিন্দ চিন্তা করছেন যে কলির যুগবাসীকে আমি হরি নাম দেব, কৃষ্ণ নাম দেব, আর সেই হরিনাম, সেই কৃষ্ণ নামের দ্বারা আমার কলির জীববাসী উদ্ধার হবে। কিন্তু এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে একজনকে তৈরি করতে হবে যে পারে কলির যুগের মানুষকে সঠিক পথটা দেখিয়ে দিতে। আমরা কলিযুগের মানুষ বাবা, শাস্ত্রে বলেছেন যে কলিযুগের মানুষের পরমায়ু অতি অল্প, তাই না? অন্যান্য যুগের তুলনায় কলিযুগের পরমায়ু অতি অল্প। গ্রন্থ খুললে দেখবেন, বই খুললে দেখবেন
অনেক অনেক মানুষ হাজার বছর বেঁচেছে, তাই না? অনেক অনেক মানুষ অনেক বছর পর্যন্ত বেঁচেছে, কিন্তু আমাদের কলিযুগে তারা সেই কর্ম হবে না। কেন? আমাদের কলিযুগের পরমায়ু অতি অল্প, মন বড় চঞ্চল। তাহলে আমার কলির যুগবাসী উদ্ধার পাবে কেমন করে? মাগো, তাই ভগবান শ্রী গোবিন্দ চিন্তা করছেন একটাই উপায় আছে যার দ্বারা আমার কলির মানুষ উদ্ধার পেতে পারে। কি উপায়? আমি কলির যুগে একজনকে পাঠাবো, একজনকে তৈরি করব, যে পারবে এই ভব সিন্ধু হইতে আমার কলির যুগবাসীকে উদ্ধার করিতে। তাই শাস্ত্রে কি বলে বাবা? শাস্ত্রে বলছেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরে ভুবনে প্রকাশ করিলে, প্রকাশ করিলে গুরুরূপ ধরি। ভুবনে ভুবনে প্রকাশ করিল গুরু রূপ গুরুদেবকে পাঠিয়ে দিলেন কলির যুগ আছে। কিন্তু এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মা সবাই যে ভালো মানুষ তা তো নয়, তাই না? ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। তেমনি সৎ গুরু যেমন রয়েছে, অসৎ গুরু রয়েছে। তাহলে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে সৎ গুরু আর অসৎ গুরু চিনিব কেমন করে? রাধে রাধে। মহাজন পদকর্তারা তাও দিয়ে বলে গেছেন কি না, উপায় রয়েছে কে সৎ আর কে অসৎ। যিনি অসৎ গুরু হবেন বাবা, ধরুন আমি মনস্থির করেছি একজন ব্যক্তিকে আমি গুরু রূপে স্বীকার করব। আমি সেই গুরুদেবের কাছে গিয়ে বললাম, হে গুরুদেব, আমার মনের আশা যে আমি আপনার কাছ থেকে একটু মন্ত্র নিতে চাই, যদি আমায় কৃপা করেন, যদি বলেন যে মন্ত্র নিতে গেলে ঠিক কি এর প্রয়োজন, তাহলে আমি ব্যবস্থাপনা করতে পারি। যিনি অসৎ গুরুদেব হবে, নাম দেওয়ার পূর্বেই আপনার হাতে একটা বিরাট ফর্দ ধরিয়ে দেবে এবং দীক্ষা মন্ত্র দেওয়ার পর সে আর আপনার বাড়ির দিকে আসবে। আর যিনি সৎ গুরু হবেন, যদি আপনি তার কাছে গিয়ে বলেন, হে গুরুদেব, আমার মনের আশা আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, যদি বলে দেন যে আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার লাগে ঠিক কি কি প্রয়োজন আপনার, তাহলে বেশ ভালো হয়। যিনি সদ্গুরু হবেন মা, আমরা কি করি, যিনি গুরুদেব হন তাকে আমরা পিতৃসম, পিতার আসনটা দিই না, তাই না? যে আজ থেকে উনি হলেন আমার পিতার ন্যায়, পিতৃসম বলি তো। এবার যিনি সদ্গুরু হবেন তার প্রথম উত্তর হবে, এ কি বলছিস? যদি তুই আমার কাছ থেকে মন্ত্র নিস তাহলে আমি হব তোর গুরু। আর গুরুদেবকে সবাই পিতা বলে, তা আমাদের আগে আমাদের পিতার সবকিছু, তাহলে আমি যদি তোকে মন্ত্র দিই তোর বলি আর কোনো কিছু থাকবে না, সবই আমার হয়ে যাবে। তাই হরি বল হরি বল, রাধে রাধে। তাই না মা? সবই তো পিতার। তাহলে আমি যদি গুরুদেব করি তাহলে সবই আমার গুরুদেব, তাহলে তোর কাছে আর কি নেব বল? যিনি সদ্গুরু হবেন বছরে একবার হলেও তোমার ঘরে আসবে, দেখবে যে দেখি যে নামটা আমি দিলাম, যে মন্ত্রটা আমি দিলাম, সেটা আমার শিষ্যরা মন দিয়ে পালন করতে। তাহলে মা, সদ্গুরু আর অসৎগুরু চেনার উপায় হলো আরেকটা কি, যাকে তাকে গুরুদেব করা যায়। ধরুন আমি একজনকে গুরুদেব করলাম কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান, তাহলে আমি তাকে গুরুদেব করতে পারি? পারি না। শাস্ত্রে কি বলছেন? শুচি হুই মুতি হয়, মুতি হয় যদি কৃষ্ণ তজে, যদি কৃষ্ণ তাহারে তেজে, আর মুচি হুই শুচি হয় যদি সেই ব্যক্তি শ্রী গোবিন্দে
ভজে হে গোবিন্দ হে যদি গোবিন্দের চরণ ভজে ধরুন মা, আমি একটা উচ্চ বংশে জন্ম নিয়েছি। কেমন? একটা উচ্চ বংশে আমি জন্ম নিয়েছি। ধরুন আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, কিন্তু ব্রাহ্মণের কোনো কর্ম আমি করি না। ব্রাহ্মণের কর্ম কি? বেদ অধ্যয়ন করা, নাকি? বেদ অধ্যয়ন করা ব্রাহ্মণের কর্ম। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও বেদ অধ্যয়ন আমি করি না। অনেক ব্রাহ্মণ আছে যারা বেদ অধ্যয়ন করার সুযোগ পায় না। কেন? তাদের অনেক কাজ থাকে। তাদের মুক্তির কি পথ করে দিয়েছে বাবা? তোমার বেদ অধ্যয়নের সময় নেই, তোমায় যোগ করতে হবে না। তাহলে তুমি উদ্ধার হবে কি করে? ত্রিসন্ধ্যা গায়ত্রী। ত্রিসন্ধ্যা গায়ত্রী যদি কোনো ব্রাহ্মণ করেন, তাহলে তার আর কোনো প্রয়োজন হয় না বেদ অধ্যয়ন করবার। ধরুন আমি ব্রাহ্মণগুলি জন্ম নিয়েও আমার মধ্যে কোনো ব্রাহ্মণের কর্ম নেই, আচরণ নেই, তাহলে আমি কিন্তু যোগ্য নই একজন সঠিক গুরুদেব হওয়ার মতো। কিন্তু একজন হয়তো ব্রাহ্মণগুলি জন্ম নিতে পারেনি, কিন্তু তার অন্তরে সমস্ত ভক্তি ভালোবাসা, তার মধ্যে সমস্ত বেদ সম্বন্ধিত জ্ঞান রয়েছে, তিনি কিন্তু পারে গুরুদেবের স্থান গ্রহণ করিতে। তাই মাগো, লীলা কথা প্রারম্ভের পূর্বে গুরু চরণ আশ্রয় করিবার পর তারপর শুরু করব আজকের লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমরা একটু স্থির হয়ে বসো, কেমন? কেউ কথা বলবে না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা তো প্রকার, অদ্ভুত যাহা তো প্রকার। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা তো প্রকার, অদ্ভুত যাহা তো প্রকার। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা তো প্রকার, অদ্ভুত যাহা তো প্রকার। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা তো প্রকার, অদ্ভুত যাহা তো প্রকার। হে
রণে করুণা সুচন্দ্র কি রণে করুণা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর অদ্ভুত যাহা তু প্রকাশ অদ্ভুত যাহা তু প্রকাশ দাও দাও গুরু আমায় করুণা আমায় দাও দাও করো গুরুদেব তোমার ওই করুণা বারে আমায় দাও না গুরু আমায় করুণা আমায় দাও দাও গুরুদেব তোমার ওই করুণা বারে জনবলি পারি বলাতে পারি আমায় দাও দাও গুরুদেব তোমার ওই করুণা বারে জনগৌর কথা বলিতে পারি আমায় দাও দাও গুরুদেব করুণার বাড়ি যেন মধুর হরিনাম বলিতে পারি দাও দাও গুরুদেব করুণা বাড়ি যেন রসনা ভরে নাম বলিতে পারি দাও দাও গুরুদেব করুণা বাড়ি গৌর তোমার হনাম বলে দাও দাও গুরুদেব করুণার বাড়ি ও বনিতাই তোমার হনাম দাও দাও গুরুদেব করুণার বাড়ি আমি ওই চরণে শরণ করি দাও দাও গুরুদেব করুণার বাড়ি আমার অধর হতে বলাও হরি দাও দাও গুরুদেব করুণার বাড়ি আমার অধর হতে বলাও হরি দাও দাও গুরুদেব করুণা বাড়ি একবার হরি 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 বলে দাই গৌর হরি 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 বলে দাও দাও গুরুদেব করুণা বাড়ি দাও দাও গুরু করুণা বাড়ি রাধে রাধে তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে পারছো তো তাহলে হ্যাঁ না এগুলো বলবে ঠিক আছে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আচ্ছা আমাদের ঘরের ঠাকুরকে হ্যাঁ? বাবা মা রাধে রাধে আমাদের ঘরের ঠাকুর বাবা মা কিন্তু আমাদের এই কলিযুগের ঠাকুর হলেন গৌরাঙ্গ মহাপ্রভু মাগো আজ এই নাম নিয়ে আমরা সবাই মেতে রয়েছে কিন্তু এই নাম কি অপর তিন যুগে ছিল না ছিল না ছিল কিন্তু এতটা প্রসারিত ছিল না কেন কারণ তিন যুগে উদ্ধারের পথটাও প্রভু আমার করে দিয়েছিলেন কারণ কাউকে দিয়েছিলেন যাগযজ্ঞ কাউকে দিয়েছেন সেবা পরিচর্যা আবার কাউকে দিয়েছেন দান ধ্যান কিন্তু আমার কলিযুগে গৌর হরি চিন্তা করলেন যে আমার কলির যুগ তো এগুলোর দ্বারা উদ্ধারিত হতে পারবে না কেন ওই যে মন বড় চঞ্চল আর পরমায়ু অতি অল্প তাই আর যাই হোক আমার কলিযুগের দ্বারা ওই তিনটি কর্ম হবে তাহলে কি
আমার কলিযুগের মানুষ উদ্ধার পাবে না? পাবে। আমি একটা নব উপায় করে দেব। কি উপায়? যে নামে ছিল তিন যুগে একেবারে অল্প, সেই নামই আমি আনবো এ কলিযুগের উদ্ধারের উপায় করে। তাই কলিযুগের মানুষের একমাত্র উদ্ধারের পথ হরিনাম সংকীর্তন। বাবা বাবা, এ কথা আমি বলছি না, এ কথা শাস্ত্রে বলছেন। কি? হরির নাম, হরির নাম, ওরে নাম হরির নাম বুকে বলুম কে বলো কলুনাস্তি ভুনাস্তি নাস্তে পো নাস্তি ভু গতির উঠাই কলো নাস্তে পো কলো নাস্তে পো নাস্তে পো গতিরণ্ড অর্থাৎ কলিযুগের মানুষ যাগযজ্ঞ ধ্যান সেবা পরিচর্যা কোনো কিছুর লাগবে না, শুধু একটি কর্ম করতে হবে, হরিনাম কৃষ্ণ। আজ মা হরিনাম বিনা কৃষ্ণ নাম বিনা আমরা কেউ থাকতে পারি না। যে যাই কর্ম করি বদনে হরিনাম আছে, কৃষ্ণ নাম আছে। কিন্তু গৌর হরিকে কলিযুগের মাটিতে আনিলেন কে? যে নাম ছিল গোলকে একেবারে গোপনে গোছানো, সেই নামই বা আনলেন কে এই নদিয়ার মাঝে? গৌর হরি আমরা সবাই জানি গৌর হরির নামটা বিলিয়েছেন, তাই তো? কিন্তু গৌর হরি নাম আনেননি, নাম এনেছিলেন যিনি, তাকে আমরা সবাই চিনি। কে? শান্তিপুরের বুড়ো মালিক। রাধে রাধে। শান্তিপুরের বুড়ো মালিক। দেখো গোলকের বাগান করিলেন খালি, আজ শান্তিপুরে আমার পুরো মালে নিতাই গৌর হরি গোলকের বাগান করলো কালে শান্তিপুরের বুড়ো মালিক। দেখো গোলকের বাগান করিলেন খালি, শান্তিপুরে পুরো মালে যে গোলকের বাগান করলো কালে। রাধে রাধে। বলো, শান্তিপুরের বুড়ো মালিককে চেনো? ওই একজন বয়স্ক মানুষ হবে। হ্যাঁ, পেছন দিকে শান্তিপুরের বুড়ো মালিককে চেনো? হ্যাঁ কি না? তোমরা কি ভয় পাচ্ছ? তোমরা আমায় আগে কখনো দেখোনি না চেনো না? ওই তো মানুষ তো অনেকে আছে না, কার রাধে কথা রাধে। বলবো? শান্তিপুরের বুড়ো মালিককে চেনো কি চেনো না? চেনো না, তাই তো? রাধে রাধে। পঞ্চতত্ত্বকে একসঙ্গে দেখেছো? সচক্ষে দেখার সৌভাগ্য কারো হয়নি, ছবিতে দেখেছো তো? ওই পঞ্চতত্ত্বের মধ্যে একজন বয়স্ক মানুষ আছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে, বাহু তুলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুপাদ। তিনি কি এনেছিলেন? আনিলেন নবরসের চারা, আমার
নবরসের চারা সেজে নব রসে চারায়া নিল নবরসের চারা নিল সেজে নব রসের চারায়া সেজে নবরসের তোরা দেখে যা দেখে যা রাধে রাধে তোরা দেখে দেখে যা সেজে নবরসের চারা নিল সেজে নব রসের চারায়া সেজে নবরসের চারা নিল আজ শান্তিপুরের পুরো সেজে নবরসের চারা নিল আজ শান্তিপুরের বুড়ো মা সেজে নবরসের চারা আজ নিল গোলকের বাগান করিলেন খালি সেজে নবরসের চারা নিল আজ শান্তিপুরের বুড়ো মালি নবরসের চারা নিল সেজে নবরসের চারায়া নিল সেজে নবরসের চারা নিল সেজে নবরসের চারায়া নিল সেজে নবরসের চারা নিল হরি 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 বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে নবরসের চারা নিল নবরসের চারা নিল রাধে রাধে মাগো শান্তিপুরের বুড়োমালি অদ্বৈত আচার্য প্রভুপাদ 52 বছর ধরে শ্রী গোবিন্দকে আহ্বান করিবার পর তারপর প্রভু এলেন আমাদের মতো কলির যুগবাসীকে উদ্ধার করিবার জন্য। এইবার মা নবরসের চারা এনে অদ্বৈত আচার্য প্রভু আমার পথে পথে ঘুরছেন। কেন? চারা তো আনলাম, কিন্তু এই চারা আমি দেবো কাকে? বাবা কেন না এই চারা এমন একজনকে দিতে হবে যে পারে এই চারার যথাযোগ্য সম্মান করিতে। তাই পথে পথে ঘুরছেন আমার অদ্বৈত আচার্য প্রভুপাদ। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন নিতাই চাঁদকে। নিতাই চাঁদকে যখনই দেখতে পেয়েছে নিতাই চাঁদকে ডাকছে, ও নিতাই, আমায় ডাকছো? বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রভু আপনি আমায় ডাকছেন বুঝি? তা নিতাই ছাড়া তোমার তো নাম নিতাই, আর কাকে ডাকবো শুনি? আচ্ছা বলুন আমায় ডাকবেন কেন? ও নিতাই, আসলে হয়েছে কি আমি তোমায় একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্ব? আমায়? কি বলুন? শোনো, আমি একটি মূল্যবান বস্তু এনেছি, সেই মূল্যবান বস্তু আমি তোমায় প্রদান করব। কারণ আমি চিন্তা করেছি এহেন সময়ে তোমার মতো সেই মূল্যবান বস্তুর সেবা পরিচর্যা অন্য কেউ করতে পারবে না। তাই কি করলেন? নিতাই মালির পাইয়া চারাটি তার হাতে দিয়া, 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 গোপনেতে করুণাচারে একবার গোপনেতে করে ডরাচারে, একবার গোপনেতে করুণাচারে। আজি গোপনেতে করে নারাচারে। ও নিতাই, শোনো শোনো, তোমার হাতে আমি নবরসের চারা অর্পণ করলাম, দেখবে যেন এই চারার কোনো অসম্মান না হয়। কেমন? অদ্বৈত আচার্য প্রভু আমার দিয়ে দিলেন নবরসের চারা নিতাই জানেন। এবার নিতাই চাঁদ চিন্তা করছেন যে চারা তো আমায় দিয়েছে, কিন্তু এই চারা আমি রোপণ করিব কোথায়? বাবা বাবা বাবা, আমরা বলি না বাবা, মাটি যদি খাঁটি হয়
ফসল তাহলে হবে ফসলটা হবে। তোমরা একটু জোরে জোরে কথা বলো না, আমি শুনতে পাচ্ছি। সামনে দিকে একটু আসো, তাও আসবে না। জোরে কথা বলো, তাও বলবে না। বলো দেখি, নিতাই গৌর হরি বল। হরি বল। রাধে রাধে। কি বলে, মাটি যদি খাঁটি হয় ফসল হবে মাটি। ফসল হবে খাঁটি, তাই তো? তাহলে এই চারাকেও আমায় এমন জায়গায় রোপণ করতে হবে যেখানের মাটিটা খুব ভালো, পবিত্র মাটি। এবার নিতাই তো মনে চিন্তা করে, তাহলে কোথায় রোপণ করি, কোথায় রোপণ করি? হঠাৎ মনে চিন্তা করলেন, একটি জায়গা আছে তার থেকে পবিত্র স্থান কলিযুগে আর হয় না। কোথায়? মনে মনে চিন্তা করলেন, লুধিয়া উত্তম স্থান তাহা করিলেন গোত্রাণ, লুধিয়া উত্তম স্থান তাহা করিলেন গোত্রাণ, লুধিয়া উত্তম স্থান তাহা করিলেন গোত্রাণ, লুধিয়া উত্তম স্থান তাহা করিলেন গোত্রাণ। নদিয়া মাঝে নবরসের চারা রোপণ করলেন বাবা। এবার একটা আম গাছ লাগালে সেই আম গাছটা সময়ের সঙ্গে সঙ্গে ফল দেওয়া শুরু করে। এবার নবরসের চারা যখন লাগিয়েছে মা, আজ নবরসের চারা থেকে দুইটি ফলের সৃষ্টি হয়েছে, কি? নাম এবং প্রেম। অর্থাৎ নদিয়া মাঝে আজ নাম প্রেমের উদয় হয়েছে। অন্তরে ভক্তি না এলে, ভালোবাসা না এলে, শ্রদ্ধা না এলে, সে তোমায় যে যতই করে বলুক না কেন, কখনো তোমার বদন থেকে হরি কথা বেরোবে না, কৃষ্ণ কথা বেরোবে না। বেরোবে কি? বেরোবে না। তাই আজ আমরাও লীলা আরম্ভের পূর্বে একটু গৌর হরির চরণ আশ্রয় করব, তারপর শুরু করব আজকের লীলা। আচ্ছা, কে কে গৌর সুন্দরকে ভালোবাসো হাত তোলো তো। যে যে গৌর সুন্দরকে ভালোবাসো, রাধে রাধে। তাহলে গৌর সুন্দরের নাম করতে গেলে তার মতো ভাব নিয়ে করতে হবে, তাই তো? দুটো বাহু তুলো, সবাই একসঙ্গে গৌর হরির নাম করব। কেমন? কেউ বাহু নামাবে না, করতালি দেবে। রাধে রাধে। সবাই একসঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহু গৌরাঙ্গির নাম রে। ভজ সবাই বলো। গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, পেছন থেকে মায়েরা তোলো। লহ রাধে। গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই একসঙ্গে হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। যে জনাই গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনাই গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা রাধে রাধে। গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। দাঁড়াও। হাত কোথায়? হাতগুলো ধসে যাচ্ছে কেন? তুলে রাখো। সবাই একসঙ্গে পেছন দিকে তোলো দেখি। সবাই একসঙ্গে বলো, আমি আর করবো না, তোমরা করো। শোনা যাচ্ছে না, একটু জোরে বলেই না, কেউ বলছো কি আদেও? করতালেই হচ্ছে। জোরে জোরে করো। রাধে রাধে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এ নাম জপিলে, এ নাম ভজিলে, দুঃখের অবসান গো। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জুপিলে, দুঃখ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলি মহাপ্রভু কি জয়। আরেকটু জোরে হবে কি? জয় মায়েদের কোনো আওয়াজই পাচ্ছি না। রাধে রাধে একটু জোরে করো। রাধা রানী কি জয় মহাপ্রভু কি গৌর নিতাই কি পঞ্চতত্ত্ব কি হরিবাসুর কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে রাধে রাধে লীলা আরম্ভ করবো, অতক্ষণ গৌর সুন্দরীর একটু চরণে প্রণাম জানালাম। তোমরা কি আর কেউ বৃন্দাবন যাবে? হ্যাঁ, ইচ্ছে কি আছে? তোমরা কি কেউ বৃন্দাবন যাবে? জোরে করে বলো। বৃন্দাবন যেতে হলে তো পরিশ্রম করতে হয়, পারবে? করবে তো? রাধে রাধে, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলো। রাধে রাধে, চলো যারা যারা বৃন্দাবন যাবে তাহলে সবাই মিলে চলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল রাধে রাধে আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে আমার রাখাল রাজা বলে দে না, আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বংশী বর্ডার কেশি ঘাটে বাঁশুরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কৃষ্ণ বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কৃষ্ণ বাঁশুরি বাজায়। আমার রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধে রাধে শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।